الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما সম্মানিত সভাপতি, আমাদের সভায় উপস্থিত যোগ্য বিজ্ঞ আলোচক মণ্ডলী, বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষদেরকে একত্রিত করে নিয়ে এসেছেন, যাদেরকে আল্লাহর ঘরে বসার ব্যবস্থা করেছেন সংগঠনের সেই সমস্ত দায়িত্বশীল ভাই বন্ধু, পরিচালক মণ্ডলী, সর্বোপরি সামনে বসে থাকা শুধু সুখী মণ্ডলী। মহান আল্লাহ আমাদেরকে আমাদের প্রতি অনেক অনুগ্রহ করেছেন, দয়া করেছেন। আমাদের প্রতিপালক, আমাদের রব, তার ঘরে আমাদেরকে বসার সুযোগ দিয়েছেন। খুব ভালো সম্পর্ক, ভালোবাসা না থাকলে, কেউ কারোর প্রতি খুব দয়া বা অনুগ্রহ না করলে সচরাচর নিজের ঘরে কেউ কাউকে নিয়ে যায় না। মনে রাখবেন, আজকে যারা মসজিদে আমরা উপস্থিত হয়েছি, আমরা এটা স্মরণে রাখব, সেই সব লোকদেরকে আমরা সাধারণত বাড়িতে নিয়ে যাই, আপ্যায়ন করে বলি, ভাই আমার বাড়িতে চলুন। যাদেরকে ভালোবাসি, কোনো না কোনোভাবে তাদের প্রতি আমরা আমাদের অনুগ্রহ, আমাদের ভালোবাসা জ্ঞাপন করি। যাকে আমি শত্রু মনে করি, তাকে তো কোনোদিন আর যাই হোক ঘরে নিয়ে যাব না। মহান আল্লাহ, মহান রব, আমাদের প্রতিপালক, তার ঘর এইটা। সবাইকে ঘরে তিনি আসার সুযোগ দেন না। আমাদেরকে দিয়েছেন, এটি তার বিশেষ অনুগ্রহ। আমরা বুঝতে পেরেছি নিজের কর্তৃত্বে, নেতৃত্বে নয়, মহান আল্লাহ তার ঘরে দয়া করে আমাদেরকে ঠাঁই দিয়েছেন। আন্তরিকভাবে আমরা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। চারপাশে বহু মানুষ আছে, জীবনভর এই ঘরটিতে দাঁড়ানো, বসার, সাজদা করার, রুকু করার সুযোগ হলো না। তারা মনে করছে ওসব আমি করিনি নয়, ওকে করতে দাঁড়ানো পারেনি। দুর্ভাগ্য এটা। আমরা তার ঘরে বসে যে দুটো কোরআন সুন্নাহর কথা শোনার অবকাশ পেয়েছি, এটি সেই মহান রবের, মহান প্রতিপালকের একটা বড় অনুগ্রহ। আল্লাহ আমাদেরকে এই অনুগ্রহের উপরে আজীবন আমরণ স্থির থাকার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। অনেক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন পবিত্র কোরআনে, ঘর নিয়ে অনেক কথা বলেছেন, যে এই ঘরের বদৌলতেই তোমাদের এত সম্মান। ইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। এই ঘরের প্রতিপালকের কেন তোমরা ইবাদত করছো না? ইবাদত করো। এই ঘরের নিরিখেই তোমাদের সম্মাননা ছিল, সম্মাননা আছে। আমরা আমাদের জীবনটা সেই প্রতিপালকের সন্তুষ্টি অর্জনের জন্যই অতিবাহিত করব। আল্লাহ আমাদের সেই তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। অনেক দরুদ সালাম বিবর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি আমাদেরকে এই ঘর চিনিয়েছেন। এই ঘরের মর্যাদা, সম্মাননা, এই ঘরে নিয়মিত আসার প্রয়োজনীয়তা,
এই ঘরের হেফাজত করা, সংরক্ষণ করা, যত্ন করা বুঝিয়েছেন। আর মানব জাতির যে প্রথম ঘর এটাই, ওয়াহির বার্তা দিয়ে তিনি আমাদেরকে শুনিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী প্রেরণ করেছেন, ইন্না আওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই ঘর হচ্ছে মানব জাতির প্রথম ঘর। মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বানিয়েছেন, বরকতময় করেছেন এবং সেটিকে মানব জাতির জন্য পথ নির্দেশিকা করেছেন। যাই হোক, আমরা গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত হলেও একটি আলোচনা শুনছিলাম। ইতিপূর্বে আমরা যা শুনেছি, আমরা যা শুনবো, আমাদের জীবনে সেটা কাজে লাগাতে হবে, বাস্তবায়ন করতে হবে। সেটিও আল্লাহর অনুগ্রহ ছাড়া সম্ভব নয়। আল্লাহর কাছে বেশি বেশি করে আমাদেরকে সাহায্য চাইব। আমরা সেই মহান আল্লাহ, অনেক নাম আছে সুন্দর সুন্দর, যে রবের আমরা ইবাদত করি, যে আল্লাহকে আমরা চিনি জানি, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয়, সেই রবের পরিচয় সম্পর্কে কিছু কথা বলার জন্য ভাইরা বলেছেন। আমি চেষ্টা করব। ইতিপূর্বে আমরা অনেকবার বিভিন্ন যোগ্য আলোচক মণ্ডলীর কাছে আমরা শুনেছি, আগামীতেও ইনশাআল্লাহ তাআলা জি শুনবো। এবং শুধু শোনাই নয়, এই পরিচয় নিয়ে, রব কি, রব কে, তার পরিচয় কেন জানব, তার পরিচয় স্পষ্ট হলে আমাদের কি লাভ, তার পরিচয় না জানলে আমাদের কি ক্ষতি, তার পরিচিতি পবিত্র কোরআন এবং সুন্নাতে তিনি নিজেই কিভাবে বিধৃত করেছেন, উল্লেখ করেছেন, সেগুলি শুনে আমাদের ঈমান, আকীদা, আমাদের আমল কতখানি সমৃদ্ধ হয়। পরিচয় না জানলে কেমনভাবে আমাদের গাফিলতি, উদাসীনতা আসে, এইসব ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন জায়গাতে পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে বলার চেষ্টা করবো। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রথম কথা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে। এই নাম তিনি নিজেই আমাদেরকে উল্লেখ করেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। মানুষ হিসাবে যেমন আমাদেরকে প্রতিনিয়ত আমরা তার সাহায্যের মুখাপেক্ষী, আমরা তার ইবাদতের আনুগত্যের জন্য দায়বদ্ধ, তো আমরা কিভাবে তাকে ডাকবো, তাকে আহ্বান করব, এর পদ্ধতি সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন যে দেখো, আমাকে নাম ধরেই ডাকো, আমার অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে। আল্লাহ নিজে বলছেন যে আল্লাহ অনেক সুন্দর সুন্দর নান্দনিক নামগুলো রয়েছে, সেই নামগুলি দিয়ে তোমরা তাকে আহ্বান করো, তাকে ডাকো, তার কাছে দয়া চাও, ক্ষমা চাও, সাহায্য চাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামগুলি আমাদের জানা দরকার। তার অনেক নাম, তার মধ্যে একটি নাম আর-রাব। এই নামটি ভিতরে অনেকগুলো গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, অনেক সূক্ষ্ম, অনেক বড় ইঙ্গিত রয়েছে। সেগুলি নিয়ে আজকে মোটামুটি আমাদের আলোচনা। মানুষের সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে মানুষের, মহান স্রষ্টার সঙ্গে সৃষ্টি প্রথম পরিচয়টাই হচ্ছে রুবুবিয়্যা দিয়ে। রব মানে কি? রবের অনেকগুলো সুন্দর সুন্দর অর্থ আছে। একটা সাধারণ অর্থ হচ্ছে প্রতিপালক, আরো একটু বিশ্লেষণ করে বললে পরিচর্যাকারী। এমন পরিচর্যা, এমন যত্নশীল পরিচর্যা, এমন সযত্ন লালিত পরিচর্যা যেটা আর কেউ পারে না। একেবারে প্রথম থেকে নিয়ে শুরু করে কোনো বস্তু, তার বৃদ্ধি, তার উত্থান, তার পরিণতি, তার শেষ, তার মৃত্যু, সমস্তটুকু কোথায়, কিভাবে, কেমন করে, কার সাহায্যে, কোন প্রয়োজন, কোন পরিষেবা, এই সমস্ত কিছুকে যিনি নিয়ন্ত্রণ করেন, প্রতিপালন করেন, তিনি রব। পাহাড়ের তুষার শৃঙ্গে একটা প্রাণী বাস করে, কি খাবে, কোথায় থাকবে, কোথায় ডিম পাড়বে না কোথায় বাচ্চা প্রসব করবে, সমস্ত ব্যবস্থাপনা, যার যেখানে যতটুকু যেভাবে দরকার হয়। সমুদ্রের অতলান্ত গভীর একটা জন্তু, জানোয়ার, প্রাণী বাস করে, কিভাবে থাকবে, কি খাবে, সমস্ত কিছু পরিবেশনা, এই নিবিড় পরিচর্যা যিনি করেন। পাহাড়ে অঞ্চলে একটা প্রাণী আছে, সেখানে কি করে বেঁচে থাকবে, জঙ্গলে একটা আছে, মরুভূমিতে এক শ্রেণীর প্রাণী আছে, মাতৃগর্ভে একটা শিশু, সেখানে তার অক্সিজেন কি করে প্রবাহিত হবে, নাক দিয়ে অক্সিজেন যাবে না অন্য কিছু দিয়ে যাবে। মায়ের গর্ভে যখন একটা শিশু থাকে তখনও সে অক্সিজেন নেয়, অক্সিজেন না থাকলে বাঁচত না। কিভাবে অক্সিজেন নেয় জানেন? বড় বড় গাইনোকোলজিস্ট যারা আছে,
এই নিয়ে প্রচুর ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। নাকটা কিন্তু বন্ধ থাকে। পানিতে ডুবে যেমন নাক দিয়ে নিঃশ্বাস নেওয়া যায় না, পানিতে ডুবে পুকুরে যারা স্নান করেন জানেন নাক দিয়ে নিঃশ্বাস নেওয়া যায়, যাবে না। তো মায়ের পেটের ভিতরটা সেখানেও তো একটা অগাধ সমুদ্র, ওখানে নিঃশ্বাস নেবে কি করে মানুষ? নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারবে না। তো নিঃশ্বাস নিতে পারবে তো বাঁচে থাকবে কি করে? এই নাক দিকে অক্সিজেন যাওয়ার এই সিস্টেমটা চালু থাকে, কিন্তু ওটা বন্ধ করা থাকে, ওটা অফ করা থাকে। যেমন অনেক দামি দামি জিনিসপত্র আমরা দেখি, কোনো গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক্স জিনিস, সেখানে ওই ব্যাটারিটা সিজ করা থাকে, মানে যাবতীয় ব্যবস্থাপনাটা আছে, কিন্তু ওটা চালু নেই। ওটাকে ছেড়ে দিলেই ওটা চালু হবে। নাকের সিস্টেমটা ওইভাবে করা আছে, কিন্তু ওটা চালু থাকে না। কোথা থেকে চালু থাকে? নাভি কুণ্ডলী, নাভি রজ্জু দিয়ে দ্রবীভূত অক্সিজেন মানুষের শরীরে যায়। শিশুটা যেই মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হলো, আল্লাহু আকবার, আল্লাহ বলেছেন মানে এই রবকে তোমরা ভুলছো কি করে, কি করে উপেক্ষা করছো? ইয়া আইয়ুহান নাস মা গররাকা বিরব্বিকাল কারীম, এই মহান রব থেকে তোমাকে কিসে গাফেল করলো? মাতৃগর্ভ থেকে শিশুটা যখনই ভূমিষ্ঠ হয়, 1 সেকেন্ডও সময় অতিবাহিত হয় না, নাক দিয়ে শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা চালু হয়ে যায়, আর নাভি কুণ্ডলী দিয়ে শ্বাস প্রশ্বাসের ব্যবস্থাটা বন্ধ হয়ে যায়। কোনো সময়ের কাজ প্রয়োজন হয় না। কে করেন? তার নাম রব। রবের একটা মোটামুটি সযত্ন লালিত পরিচর্যাকারী, এমন প্রতিপালক যেখানে যেমন যতটুকু যার যেভাবে দরকার সেটাকে সেভাবে তিনি পরিবেশনা করেন। মানুষের সঙ্গে মহান আল্লাহ স্রষ্টার প্রথম পরিচয় হচ্ছে, স্রষ্টার সঙ্গে সৃষ্টির প্রথম পরিচয়ের প্রেক্ষিতটা হচ্ছে রুবুবিয়্যাহ দিয়ে। আল্লাহ যখন মানব আত্মাগুলোকে সৃষ্টি করলেন, রূহগুলোকে, সমস্ত রূহ সৃষ্টি করার পর তিনি বললেন নিজের পরিচয় দিয়ে, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? দেখুন, ইলাহ নই বলেননি, মাবুদ নই বলেননি, খালেক, মালিক, রব, মাবুদ, ইলাহ, রাজ্জাক, গাফফার সবই তিনি, কিন্তু সৃষ্টির সঙ্গে স্রষ্টার প্রথম পরিচয় হচ্ছে, পরিচয়ের ক্ষেত্রটা হচ্ছে রুবুবিয়্যাহ দিয়ে, যে আমি তোমাদের কি রব নই? তার মানে একটা সূক্ষ্ম ইঙ্গিত আছে। ইঙ্গিত হচ্ছে এই যে রুবুবিয়্যাহটাকে মানুষ খুব তাড়াতাড়ি চিনতে পারে, যত্নশীল পরিচর্যা। উলুহিয়াতটাকে চিনতে একটু দেরিতে, পরিণত ব্রেনে। উলুহিয়াত একটা 2 বছরের শিশু চিনতে পারবে না, কিন্তু রুবুবিয়্যাহটা চিনতে পারবে। খুব মজার জিনিস। আমি একটা 2 বছরের শিশুকে, ওনার শিশু, আমি যদি খুব যত্ন করি, এত যত্ন করি, দেখবেন আমার কাছে লুটুপুটি করবে। কি আজীব! আল্লাহ জানেন যে আমার সৃষ্টি যত্নের কাছে খুব দুর্বল, সেই জন্য যত্ন আমি কত করি এইটা যেন মানুষ জানে। প্রথমেই তিনি বলে দিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি তোমাদের রব নই? আমরা বলেছিলাম সেদিন, বালা, হ্যাঁ না তো কি, আপনি রব নই তো কে রব? তার সৃষ্টির সঙ্গে স্রষ্টার প্রথম পরিচয়ের হেতুটা হচ্ছে রুবুবিয়্যাহ, রব। আর সৃষ্টির সঙ্গে সৃষ্টির প্রথম পরিচয় কি সম্পর্কে হয়েছিল? আবার বলি, মানুষের সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রথম পরিচয়ের সম্পর্কটা ছিল রুবুবিয়্যাহ দিয়ে। আর একজন মানুষের সঙ্গে আর একজন মানুষের প্রথম পরিচয়ের সম্পর্কটা কি দিয়ে তৈরি হয়েছিল? কেউ বলতে পারলে একটা পুরস্কার পাবেন। এই পুরস্কার পাবেন আপনি। স্বামী স্ত্রী, মা নয়, বাপ নয়, সন্তান নয়, খালা নয়, মামা নয়, শ্বশুর নয়, শাশুড়ি নয়। মানবের সঙ্গে মানবের সম্পর্কের প্রথম প্রেক্ষিতটা হচ্ছে দাম্পত্য সম্পর্ক। এসব শ্বশুর শাশুড়ি হবে কি করে? বিয়েই তো হলো না। এখন আমাদের বাপজি আদম আলাইহিস সালামের সঙ্গে আমাদের আম্মাজান প্রথম হাওয়া আলাইহিস সালাম, এইটাই হচ্ছে মানব জাতির প্রথম সম্পর্ক, দাম্পত্যের। স্বামী স্ত্রী, মানে সন্তান, মা বাপ, ভাই বোন, খালা মামি নানি, এগুলো তো সব পরে। স্রষ্টার সঙ্গে প্রথম সৃষ্টির সম্পর্ক হচ্ছে রুবুবিয়্যাহ। এই রবকে মানুষ কিভাবে ভুলে যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে শুধু সৃষ্টির প্রথম লগ্নেই নয়, গোটা কোরআন জুড়ে আল্লাহ নামের পরে সব থেকে বেশি নিজেকে পরিচিত করেছেন রব দিয়ে। আমাদের মানুষেরা, আমাদের বাপরা মারা, আমাদের প্রথম বাপ মা আদম আলাইহিস সালাম, প্রথম যে মানুষের ডাক রবকে, আল্লাহকে, সেই ডাকটাও ছিল রব দিয়ে। প্রথম যে তাদের কান্না ঝরা কণ্ঠেতে প্রথম যে তাদের দোয়ার ভাষা, মানুষের কণ্ঠে উচ্চারিত প্রথম আন্তরিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া প্রার্থনা,
রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, আমরা বড় জুলুম করেছি নিজেদের উপরে, তুমি দয়া না করলে একবারে ক্ষতিগ্রস্ত হয়ে যাব। কে করেছেন? আমাদের বাপরা করেছেন, আমাদের বাপ করেছেন, আমাদের মারা করেছেন। কেন? এই রব। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রবুবিয়তে নিজেকে সব থেকে অধিক নামে পরিচিত করেছেন। প্রায় 900-950 জায়গা অধিক জায়গাতে নিজেকে রব বলে আখ্যায়িত করেছেন। পবিত্র কোরআন যেখানে শুরু হচ্ছে, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো সেই রবের নামে পড়ো যে রব তোমাকে সৃষ্টি করেছেন। তিনি খলেক, তিনি মালিক, তিনি ইলাহ, তিনি মাবুদ, সব। কিন্তু মানুষকে পবিত্র কোরআনের যে প্রথম উচ্চারণ, সেখানেও শেখানো হচ্ছে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। কোরআনের যে মুসহাফ, কোরআনের যে বিন্যাস আল্লাহ ঠিক করে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, পরবর্তীতে সেটা ঠিক হয়েছে। সূরা ফাতিহা, সেখানে আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নিখিল জগৎ সমূহের রবের সমস্ত প্রশংসা। দুনিয়ার সর্বোন্নত ইবাদত সালাত, সালাতের সব থেকে আমরা নিকটবর্তী হই সাজদাতে, রুকুতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নৈকট্য প্রাপ্তির জায়গাগুলো, সেখানে আমরা আল্লাহকে ডাকি সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আলা। এত রব ছড়াছড়ি এই পরিচিতি, তারপরে ওই রবকে না চিনলে কবরে গিয়ে প্রথম প্রশ্নের সম্মুখীন হতে হবে, মা রব্বু, তোমার রব কে? কি করবো সেদিন? রবকে চেনার জানার আমাদের একটা প্রয়োজনীয়তা রয়েছে। রুবুবিয়্যাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়েছেন। আর এখানে কবরে ঢুকেও মানুষের কাছে বা ফেরেশতাদের কাছে প্রথম প্রশ্নের সম্মুখীন যে হতে হবে, সেটা ওই রুবুবিয়্যাত সম্পর্কে, তোমার রব কে? রবকে আমরা চিনবো, জানবো। সাইফুল ইসলাম তাইমিয়া একটা কথা বলেছেন খুব ভালো, পৃথিবীতে মানুষের দুটি আনন্দ, মানুষের গোটা জীবনে দুটি আনন্দ, একটা পৃথিবীতে, একটা আখেরাতে। পৃথিবীর সর্বোন্নত আনন্দ একটা মানুষের, বিভিন্ন জিনিস আপনি আনন্দ পান, অনেক জিনিস আমরা আনন্দ পাই, খেয়ে আনন্দ পাই, পোশাক পরে আনন্দ পাই, টাকা পয়সা উপার্জন করে আনন্দ পাই, চাকরি পেলে আনন্দ পাই, ভালো আত্মীয় স্বজন হলে আনন্দ পাই। সাইফুল ইসলাম তাইমিয়া বলছেন যে মানুষের জীবনের মৌলিক আনন্দ যে দুটি, একটা পৃথিবীতে, একটা আখেরাতে। পৃথিবী সেই সর্বোচ্চ আনন্দিত যে তার রবকে চিনল, আর আখেরাতে সর্বোন্নত আনন্দিত ব্যক্তি হচ্ছে যে তার রবকে দু চোখ ধরে দেখল। কি করে দেখবেন? দেখবোটা কি করে যদি চিনলামই না, দেখবো কি করে? সেই জন্য এই নিয়ে আমরা আমাদের সংগঠনের বিভিন্ন সভাতে আমরা এটা নিয়ে আলোচনা আমাদের অনেক সাহেব করেন, আমরা করি টুকিটাকি, দু একটা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা আজিজ। রবকে আমরা প্রতিপালকে চিনব কিভাবে? রবকে চেনার দুটি ক্ষেত্র, একটা হচ্ছে রবের নাম। কাউকে দুনিয়াতে কারোর জাগতিক পরিচয়ের জন্য আমরা দুটি জিনিস ঠিক করি, সেটা হচ্ছে একটা তার অবস্থান, একটা কারো কোনো ডাক্তার, কোনো একজন প্রফেসর, কোনো একজন বিশিষ্ট মানুষ, কারোর পরিচয় নেওয়ার জন্য আমরা কি বলি? তার বাড়ি কোথায়, থাকেন কোথায়, অবস্থান কোথায়। একটা মানে অবস্থানটা যদি না জানি তাহলে তো খুব সর্বনাশের ব্যাপার, পরিচিতির জন্য এটা খুব জরুরি। আর তার নাম কি? আমি যদি বলি তুমি বিখ্যাত একটা ডাক্তার আছে, আমি চেনো? বলে হ্যাঁ চিনি। কি নাম? নাম জানি না। থাকেন কোথায়? তাও জানি না। আরে নাম জানেন না বলতে তো কি জানা হলো? তাহলে পরিচিতির জন্য দুটো জিনিস অপরিহার্য, তার অবস্থান আর তার নাম। জামিয়াতে আহলে হাদিস নয়, কোরআন এবং সুন্নাহর অনুসারী প্রকৃত অর্থেই আমরা যারা সকল মানুষ, আমাদের কাজ একটা বড় কাজ, প্রথম পরিচিতির জায়গা তার অবস্থান কোথায়। তিনি আরশে আজিমে উঠেছেন, মহান আরশে তিনি মালিক, এবং তার অবস্থান সেখানে। পৃথিবীতে নগরে, শহরে, বন্দরে তার সর্বোচ্চ সর্ব জায়গাতে তার ক্ষমতা, তার রাজত্ব, তার সমস্ত কিছু কায়েম আছে। কিন্তু আমরা ওই বিভ্রান্তবাদীদের মতো এ কথা কোনোদিন বলিনি, এ কথাকে আমরা স্বীকার করিনি। কোরআন এবং সুন্নাহ দ্বারা কথা প্রমাণিত নয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান। সর্বেশ্বরবাদীরা, সাংখ্য তত্ত্বরা, শঙ্করাচার্যের লোকেরা, রামানন্দের মানুষেরা, আর আমাদের মুসলিম নাম ধরে বহু মানহাজ মাসলাকের লোকেরা, তারা এ কথা বিভ্রান্তিগতভাবে প্রচার করেছে যে রব সর্বত্র বিরাজিত। কি সর্বনাশ হতো! রবের পরিচয়ের প্রথম পদক্ষেপ ছিল
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমে যদি এই কথা না বলে বলতো রব সব জায়গাতে আছে, তার সব জায়গা মানে কি? গাছে আছে, কাঠে আছে, ইটে আছে, পাথরে আছে, সমুদ্রে আছে, নদীতে আছে, বনে আছে, জঙ্গলে আছে। এই কথাটা মানুষের কাছে এমনি এমনি আসেনি। এটা মানুষ সর্বেশ্বরবাদী প্রচার করেছে নিজেদের স্বার্থে করেছে। যে রব যদি সব জায়গাতে আছে, একটা সময় মানুষ যখন নিজে রব সাজার চেষ্টা করলো শয়তান ইবলিসের প্ররোচনায় ওয়াসওয়াসায়, তখন সর্বেশ্বরবাদীরা করলো কি, এই কথাকে প্রচার করলো খুব কায়দা কারণ করে যে এমন একজন মহান, তিনি সব জায়গাতে থাকবেন না, তিনি সর্বত্র বিরাজমান। সর্বত্র বিরাজমান বলে তাদের কি লাভ হলো? তারা বললো যে দেখো, ইটে, কাঠে, গাছে, পাথরে সব জায়গাতে রব আছে। আমি মানুষ, আমি একজন ধর্ম বিশারদ, তা আমার মধ্যেও তো আছে। এই কথা কি করে বলার সুযোগ পেল? যদি না ওখান থেকে নামিয়ে না নিয়ে আসা যায় এদের মস্তিষ্কে, তাহলে এই কথা বলতে পারা যাবে না। কেউ যদি বলে অমুক জায়গাতে রব, সেই জন্য মানুষ কবরে গেল, মাজারে গেল, গুহাতে গেল, পাথরে গেল, ইটে গেল, মাথা ঠুকলো, কি করে? সব জায়গাতেই আছে, ইটেও থাকবে, পাথরেও থাকবে। আল্লাহ আমাদেরকে আশ্রয় দিন। আমরা রবের পরিচয়ের ব্যাপারে প্রথম জায়গাতেই ধাক্কা খেয়েছে। পরিচয় সঠিক না হলে কি বিপদ হয়, এক টুকরো ওই জায়গাটার ওই অপরিচিতির অন্ধকারে ঢোকার জন্য পৃথিবীতে একটা অশুভ শক্তির কি হয়েছে, প্রচলন হয়েছে। এক অশুভ শক্তির আস্ফালন ঘটেছে গোটা পৃথিবী জুড়ে। মানুষ রব হয়েছে, ইটকে বানিয়েছে, কাঠকে বানিয়েছে, কুকুরকে বানিয়েছে, বিড়ালকে বানিয়েছে, সব। তাহলে একটা পরিচয়কে আমরা স্পষ্ট করেছি। আমাদের এটা আকীদাগত বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, মানুষের কাছে অত্যন্ত প্রচারযোগ্য বিষয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রবের পরিচয়ের জন্য রবের অবস্থান তিনি ঠিক করে দিয়েছেন, রহমান আলাল আরশি ইস্তাওয়া। দ্বিতীয়ত তার সুন্দর সুন্দর নামগুলি দিয়ে পরিচয়। একবার শিখলাম না, জানলাম না আল্লাহর কত সুন্দর সুন্দর নাম রয়েছে। নামগুলো পড়া, উচ্চারণ করা, তার অর্থগুলো বোঝা। গোটা মানব জাতি নয়, আমরা শুধু মুসলিম উম্মাহ নয়, গোটা মানব জাতির সমস্ত পরিবর্তন মুহূর্তকালের মধ্যে সম্ভব হতে পারে শুধু তার রবের যদি পরিচয়টা মানুষ পেয়ে যায়। পরিচয় না পেলে যে অবস্থা হচ্ছে তাই। যে রবকে জানে না, রবের পরিচয় জানে না যে তিনি খলিক, যে জানে না যে তিনি মালিক, যে জানে না তিনি রাজ্জাক, সে কি করবে? পৃথিবীময় ঘুরে বেড়াবে। রুজির জন্য সে সুদখোরদের কাছে যাবে, সুদখোররা রুজি দেয়। ভাগ্য পরিবর্তনের জন্য যাবে সে লটারিওয়ালার কাছে, সে যাবে জুয়ারির কাছে, সে যাবে গণৎকারের কাছে। রবের পরিচয় জানেন তো, ওকে পরিচিতিটা জানানো যে কত জরুরি, কত অপরিহার্য। সে যদি জানতো যে তাকদীরের মালিক একমাত্র আল্লাহ, ভালো মন্দ খায়ের এবং শার মালিক একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর একটা নাম হচ্ছে রাজ্জাক, রবের আরেকটি নাম হচ্ছে রাজ্জাক, তিনি রুজিদাতা, তিনি মালিক, তিনি খালিক, তিনি আল কাদির। এই একটার পর একটা নাম, রবের নামগুলি জানা মানব জীবনটা পরিবর্তনে পরিপূর্ণ হয়ে যেত। রবের একটি নাম আপনি শিখলেন, রবের একটা নাম আস-সামি, তিনি সব কিছু শুনতে পান, সব কিছু তিনি সম্যক শ্রোতা, শোনেন। পাহাড়ের তুষার শৃঙ্গে একটা শব্দ উত্থিত হচ্ছে, সে শব্দ তিনি শোনেন। সমুদ্রের অতলান্ত গভীর একটা শব্দ উচ্চারিত হচ্ছে, সে শব্দ শোনেন। মাছের পেটের ভিতরে ঢুকে আমাদের এক নবী দোয়া করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কেউ শোনেনি, কে শুনেছিলেন? আল্লাহ। এই কথাটা যখন আপনি শিখবেন, রবের পরিচয়টা যখন পেলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম হচ্ছে সামি, আর তিনি সব কিছু শোনেন। আপনি মিথ্যা বলতে আপনার ঠোঁটটা কাঁপবে যে আমি যা বলছি তিনি শুনছেন। গীবত করতে কাঁপবে। পৃথিবীর অধিকাংশ অনাচার এবং অস্থিরতার মূল কারণ হচ্ছে মানুষের মুখনিসৃত ভাষা। শায়েখ বলছিলেন গুরুত্বপূর্ণ, কুলু কাওলান সাদীদা, কঠিন চরম সত্য কথাটা বলো। এই অসত্যের যে বন্যা বইছে পৃথিবীতে, এই লোকটার কি ওই রবের প্রতি ঈমান আছে যে রব শব্দ শোনেন? আসামি আমরা শেখাইনি, কাজে পরিচিতি আমরা দিইনি, তার গুণ এবং গুণবাচক নামগুলি সম্পর্কে মানুষ অবগত করায়নি। ফলে কারণ তিনি সবকিছু শোনেন, তিনি সবকিছু দেখেন, তার নাম আল বসির, সবকিছু তিনি দেখেন। একবার পৃথিবীর কোনো শাসন ব্যবস্থা দিয়ে, কোনো প্রশাসনিক তৎপরতা দিয়ে, কোনো প্রশাসনিক ব্যারিকেড তৈরি করে পাপাচার বন্ধ করা যায় না। ওই সারা বছর দুবার করে আমাদের দেশে কলকাতা থেকে, মুম্বাই থেকে, হায়দ্রাবাদ থেকে একবার করে মোমবাতি মিছিল হয়। কি হয়েছে? গণধর্ষণ হচ্ছে, আমাদের কোনো মেয়েকে, কোনো বোনকে, কোনো মাকে ধর্ষণ করে মেরে দিচ্ছে। আর শহরের বুদ্ধিজীবী লোকেরা তখন ওই কয়েক লাখ টাকার মোমবাতি পুড়িয়ে রাস্তায় মিছিল করছে। আগে মোমবাতি পুড়িয়ে ধর্ষণ বন্ধ হয়? মোমবাতি পুড়িয়ে একটা লাভ হয়, গোডাউনে পচা মোমবাতিগুলো মারোয়ারিদের বিক্রি হয়,
এই কোটি কোটি টাকা তাদের লাভ হয়, আর কিছু হয় না। কি দিয়ে হয়? রবের পরিচয় দিয়ে বন্ধ হবে। বলে বন্ধ হয়েছে? হ্যাঁ, বন্ধ হয়ে গেছে। নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে একটা হাদিস শোনালেন, বলে শোনো, পূর্ব যুগের একটা মহিলা ছিল, সেই মহিলাটাকে তার একটা নিকটাত্মীয় ব্যভিচারের জন্য প্রস্তাব দিয়েছিল। মেয়েটা অসহায় হয়ে তার কাছে দিয়েছিল টাকা পয়সা, তার জন্য, অর্থের জন্য। তো সেই যুবক বলল যে না, আমাকে কিছু টাকা দিলে, এইসব আমাকে কুকর্মের প্রস্তাবে রাজি হলে আমি টাকা দেবো, পয়সা দেবো। তো মেয়েটি শেষ পর্যন্ত অসহায় হয়ে বলল বেশ, তাই হবে। অন্ধকার ঘর, বিরাট প্রাসাদ, চারপাশে সব দরজা জানলা বন্ধ, আটোয়ারি ব্যবস্থা। মেয়েটি গেল সেই নিভৃত কক্ষে। যুবক তো প্রস্তুত হয়ে আছে পাপাচারের জন্য। হঠাৎ করে মেয়েটা ডুবরে কেঁদে উঠল। ছেলেটা বলে, কি বাবা কাঁদছো কেন? এখানে তো কোনো অসুবিধা নেই। বলে, আমার ভয় হচ্ছে। ভয়ের কি আছে? কেউ নেই, আমার প্রাসাদ সব চারিদিকে সব, আমি অতন্ত্র প্রহরী সাটা আছে, দরজা বন্ধ করা আছে। বলে, কিন্তু একজন তো দেখছে। বলে, কোথায় কে দেখছে? বলে, আল্লাহ। বলে, আল্লাহ? বলে, হ্যাঁ, তিনি দেখেন, তিনি আস-সামি আল বাসীর। যুবকের সমস্ত ইন্দ্রিয় শিথিল হয়ে এলো, কাঁপতে কাঁপতে সে বলল, তিনি দেখছেন? বলে, হ্যাঁ দেখছেন। তুমি জানো না আল্লাহ সবকিছু দেখেন? আল্লাহ আল বাসীর। এইটা রবের এই পরিচয়টা মানব জাতির কাছে যদি আমরা দিতে পারতাম, আমরা যদি নিজেরা শিখতাম, তাহলে রাতের অন্ধকারে বসে বসে আর পাপাচার করতো না। মানুষ বুঝতো এর উপরে যদি তার ঈমান থাকে, আল্লাহ বাসীর, আল্লাহ সব কিছু দেখেন, আল্লাহ আল বাসীর, আল্লাহ আস-সামি, তাহলে তার মধ্যে চেতনা তৈরি হতো। রবের পরিচয় না পেয়ে কি ভয়ঙ্কর বিভৎস সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে। শুধুমাত্র রবের পরিচয়গুলি আমরা জানতাম, তিনি আস-সামি, তিনি আল বাসীর, তিনি আল কাদের। সন্তান ধারণের জন্য মানুষ তাহলে সাধু সন্ন্যাসী হুজুর পীর মরিদের কাছে যেত না, জানতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলে, আমি তোমাদের রব, আমি তোমাদের মালিক, আমি কাউকে পুরুষ সন্তান দিই, কাউকে ছেলে দিই, কাউকে মেয়ে দিই, কাউকে দুটোই দিই, কাউকে কিছুই দিই না। কে বলেছেন? আল্লাহ বলেছেন যে আমি কাউকে ছেলে দিই, কাউকে মেয়ে দিই, যাকে ইচ্ছা তাকে ছেলে দিই, যাকে ইচ্ছা তাকে মেয়ে দিই, যাকে ইচ্ছা তাকে দুটোই দিই, আর যাকে ইচ্ছা তাকে কিছুই দিই না। তাহলে পীর বাবার কাছে কেন যাবে, আর হুজুরের কাছে কেন যাবে? রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে আমাকে সন্তান দাও, এই কথা বলতো না যদি সে রবকে চিনতো। কাজেই রবের পরিচয় পাওয়া তো কল্যাণ, তো বহু কিছু আছে, না পাওয়ার বিভৎসতাও কম নয়। না তার পরিচয় জানলে, দুনিয়াতে এত মানুষ, এত কিছু চিনেছি, এত কিছু জেনেছি, এত কিছু উপলব্ধি করেছি, রবের পরিচয়গুলি কিরকম, রবকে আপনি চিনবেন কি করে সহজে? রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রবের সৃষ্টি নিয়ে আমরা চিন্তা ভাববো। রবের সৃষ্টি হচ্ছে বৈচিত্র্যপূর্ণ একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি দেখতে পাবেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। জ্ঞানী মানুষের জন্য নিদর্শন রয়েছে নবমণ্ডল এবং ভূমণ্ডলে দিন এবং রাত্রির পরিবর্তনের মধ্যে। আপনি যা কিছু দেখবেন এটা সব বৈচিত্র্যপূর্ণ, কোনো একটা জিনিসের আর একটা জেরক্স নয়। পৃথিবীতে আদম থেকে নিয়ে আদম থেকে নিয়ে যতগুলো মানুষ এসেছেন আর আসবেন, প্রত্যেকটা মানুষ একটা স্বতন্ত্র প্রাণী, একটার সঙ্গে আর একটার হুবহু মিল পৃথিবীতে নেই। রব চিনবেন না, কাকে চিনবেন? পৃথিবীর আদম থেকে নিয়ে সমস্ত মানুষের এই আঙুলের ছাপ কি আলাদা, একরকম নয়। শুধু মানুষের, পৃথিবীতে যত ডোরা কাটা দাগওয়ালা বাঘ আছে, হলুদের ওপরে কালো, কালোর ওপরে হলুদ, পৃথিবীতে যত জিরাফ আছে, প্রত্যেকের ওই সিম্বলিক ওই চিহ্নটা সমস্ত জিরাফের আলাদা, দুটোর একরকম নয়। সুবহানাল্লাহ। আমরা মনে করি সবগুলো বিজ্ঞানের, এগুলো জিওমেট্রিক যারা গবেষণা করেছেন তারা দেখেছেন যে আজীব ব্যাপার, পৃথিবীতে যত জিরাফ জন্মেছে এবং জন্মাবে, সমস্ত জিরাফের ডোরা কাটাটা প্রত্যেকটা ডিজাইন আলাদা, এক নয়, হুবহু এক নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মানুষের সৃষ্টি যা কিছু আছে সৃষ্টি জগতে সব একে অন্যের জেরক্স। দুটো একই সেন্ট আমাদের মোবাইল যদি আপনাকে দেওয়া হয় আপনি চিনতে পারবেন না, কিন্তু দুটি মানুষ, দুটি বাঘ, দুটি গাছ, দুটি ঘাস, দুটি পোকা, পৃথিবীতে যত তৈরি হয়েছে একে অন্যের জেরক্সের ব্যাপারটা আল্লাহ সুবহানাহু, সমস্ত কিছু তার সৃষ্টি হয়েছে বৈচিত্র্যপূর্ণ এবং মুখতালিফান আলওয়ানহু, সমস্ত বিষয়গুলি তাদের রং এবং বর্ণ এবং গন্ধ এবং স্বাদ সবের মধ্যে একটা বিপুল বৈচিত্র্য, যার কোনো নামকরণও মানুষ আর দিতে পারে না, নাম দিয়েও তাকে চিহ্নিত করতে পারে না। যেমন খুব সোজা করে বলে, আমরা বলি একটা কতগুলো স্বাদের নাম করি, পবিত্র কোরআনে এগুলো আলাদা আলাদা করে বিভিন্ন জায়গাতে আলোচনা হয়েছে। আমরা একটা স্বাদের নাম করি, আমরা 4-5টা স্বাদ মোটামুটি চিনি আমাদের জিভে। একটা হচ্ছে নামকরণ করতে পারি, একটা হচ্ছে মিষ্টি, একটা হচ্ছে তেতো, একটা হচ্ছে টক,
একটা হচ্ছে কষায়ও, ইত্যাদি ইত্যাদি, একটা হচ্ছে ঝাল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি জগতের দিকে তাকিয়ে দেখবেন, আপনি মিষ্টি বলতে কি বোঝাচ্ছেন? আপেলের মিষ্টি, চিনির মিষ্টি, কলার মিষ্টি, লেবুর মিষ্টি, ডাবের মিষ্টি, নারকেলের মিষ্টি, সব কি এক? প্রত্যেকটাই আলাদা। আপনি যদি বলেন ঝাল, রসুনেও ঝাল আছে, পেঁয়াজেও ঝাল আছে, আদাতেও ঝাল আছে, লঙ্কাতেও ঝাল আছে, গোলমরিচেও ঝাল আছে, দুটো ঝাল কি এক? আপনি শুধু ঝালই বলতে পারবেন। আপনি যদি বলেন টক, আমলকির টক আলাদা, কুলের টক আলাদা, বাতাবি লেবুর টক আলাদা, কমলা লেবুর টক আলাদা, আপনি পাতি লেবুর টক আলাদা, চালতার টক আলাদা, টকের তো শেষ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাদেরকে আমি এরকম বিচিত্র স্বাদ, বিচিত্র বর্ণ, বিচিত্র গন্ধ, রঙের তেমনি, স্বাদের তেমনি, মিষ্টির একটা, এটার মিষ্টি ওটার মিষ্টি আলাদা, এটার ঝাল ওটার ঝাল আলাদা, এটার তেতো ওটার তেতো আলাদা, তেতো করলার তেতো, উচ্ছের তেতো, ওই হরিতবির তেতো, আরো কত কিছু তেতো, কিন্তু এক নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিগত এই বৈচিত্র্যপূর্ণ সৃষ্টি দিয়ে আমাদেরকে বিভিন্ন রঙে, বিভিন্ন বর্ণে এবং একটার সঙ্গে আরেকটা অনুরূপ নয়, এই বৈচিত্র্যকে দেখিয়ে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, দেখো তোমাদেরকে আমি কি বৈচিত্র্যপূর্ণ তৈরি করি। শুধু কি তাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। কে ভুলিয়ে দিল এই রবকে? এই রব থেকে তোমাদেরকে কে বিচ্ছিন্ন করলো? কিসে তোমাদেরকে প্রতারিত করলো? যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদেরকে সম্পন্ন করেছেন, বরাবর করেছেন, স্বীকৃতি প্রদান করেছেন, তোমাদেরকে একটা ভারসাম্যপূর্ণ দেহ অবয়ব দিয়েছেন। আর কি কেমন ভাবে এই দেহ অবয়বটা তৈরি করেছেন? পবিত্র কোরআনে অন্য জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াফি আনফুসিকুম, আর আফালা তুবসিরুন, তোমরা কি নিজের দেহের দিকে তাকিয়ে দেখো না? এই নিয়ে তোমরা কি চিন্তা ভাবনা করো না? মানব শরীরটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গঠন সৃষ্টি করেছেন, সৃষ্টির পরে তাকে সম্যক আকৃতি দিয়েছেন, সুঠাম করেছেন, ভারসাম্যপূর্ণ করেছেন। কেমন ভাবে এই জিনিসগুলো করেছেন? ঠিক যেখানে যেমনটি লাগবে সেখানে তেমন অঙ্গ প্রত্যঙ্গগুলো তিনি স্থাপন করেছেন। পৃথিবীতে অনেক স্ট্রাকচার তৈরি হয়েছে, খুব মন দিয়ে শুনবেন। যত বড়ই স্ট্রাকচার তৈরি হোক, যত বড় ইঞ্জিনিয়ার এসে তৈরি করুক, পরবর্তী যুগের ইঞ্জিনিয়াররা এসে বলবে যে এইটা হয়েছে খুব ভালো, কিন্তু এই ডিজাইনটা, এইটা যদি এইরকম হতো, আরেকটু উন্নত বেটার করা যেত, এটা এইভাবে করবে, ঠিকই আছে, কিন্তু এটা এইভাবে করলে করা হতো। এটাই করেছে পৃথিবীর ইতিহাস জুড়ে, শিল্পের ইতিহাসে, স্থাপত্যের ইতিহাসে, ভাস্কর্যের ইতিহাসে, টেকনোলজির ইতিহাসে এটাই ঘটেছে। একদল এসেছে আবার সেটাকে নতুন করে। কিন্তু এই বডিটা যিনি তৈরি একবার করে দিলেন, পৃথিবীর কোনো মানুষের এই কথা স্বপ্নেও এলো না, আসবেও না কোনোদিন, যে কিডনি দুটো না হয়ে মনে হয় তিনটে হলে ঠিক হতো নাকি, এটা মনে হতে পারেনি। কোনো চিকিৎসা বিজ্ঞানী, কোনো নাস্তিক, কোনো জড়বাদী, কোনো ভূতাত্ত্বিক, কোনো পণ্ডিত, কারোর মনে হয়, কোনো জিওলজিস্ট, কারোর মনে হচ্ছে না। সকলেরই মনে হচ্ছে একটা কথা, যে যেটা হয়েছে ওইটাই দরকার, ওর বাইরে এক চুল কোনোভাবে পরিবর্তন করা যাবে না। যেমন চোখ, যেমন নাক, যেমন হাত, যেমন পা, যেমন কিডনি, যেমন লাংস, যেখানে যেমনটি, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, ওইভাবে আমি সংস্থাপিত করেছি, ঠিক যেমনটা আমি চেয়েছি। আল্লাহ নিজের মতো করে এবং মনের মতো করে, ইচ্ছা মতো সুন্দর করে তৈরি করেছে। এই সৃষ্টির ওপরে, এই সৃষ্টি কাঠামোটার ওপরে আর কারোর কোনোদিন ভাবনা আসা সম্ভব নয়। কি করে ভাবনা আসবে? মানুষ মাঝে মাঝে মনে যদি করেন আপনি, যে চোখ দুটো এখানে না হয় যদি এই দিকে একটা হতো আর এই দিকে একটা হতো, ভালো হতো। হতো? যদি হতো তাহলে কি হতো? ভালো তো হতোই না, মন্দটা কি হতো? নাকটা যদি এখানে না থেকে, এই নাক ঝাড়ছি কত বাজে বাজে লাগছে, নাকটা যদি এখানে হতো, নিঃশ্বাস প্রশ্বাস নিত, ঘাড়ের কাছে থাকতো, পিছনে কেউ দেখতে পেত না, সমস্যা কত হতো, কত সমস্যা হতো। এক থালা ভাত নিয়ে আপনি বসবেন, ভাতের মধ্যে একটা চুল পড়ে আছে, চোখ যদি এখানে না থাকুক, যদি শরীরের অন্য কোনো জায়গাতেও থাকতো, তাহলে খাবার আগে আপনাকে ভাতের থালাটাকে সেই চোখের কাছে নিয়ে যেতে হতো। এবার এখানে কি রয়েছে দেখ দেখি, কেলেঙ্কারি হয়ে যেতে হয়। কিন্তু শুধু ভাত খাওয়া, এক মুঠো ভাত খাওয়ার জন্য বলি, এবারে কি করলো, থালাটা নিয়ে এলেন, একটা চুল রইলে চুলটাকে ফেলে দিলেন, একটার পর একটা শর্টিং হচ্ছে। তারপরে আমি খাবারটাকে যখন এইভাবে নিয়ে যাচ্ছে, খাবার কবে কাটবো, 3 দিন 4 দিনের পচা বাসি দুর্গন্ধ। নাক যদি অন্য জায়গায় থাকতো, পচা খেয়ে মানুষ বাঁচতো না, পচা মরা দুর্গন্ধপূর্ণ খাবার খেয়ে নিত, কে বাছাই করতো? তাহলে এইখানে নাকের কাছে আবার ভাতের থালাটাকে নিয়ে যেতে হতো, যে দেখো তো ওখানে কেমন গন্ধটা লাগছে।
এক মুঠো ভাত খাওয়ার জন্য কতগুলো প্রকৌশল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস, ওগো মানুষ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কে ভুলিয়ে দিল, কিসে তোমাকে প্রতারিত করলো সেই মহান রব থেকে? আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতি মা শাআ রাক্কাবাক। কি সুন্দর করে সব জিনিসগুলোকে তিনি রাক্কাবাই তারকিব দিয়েছেন, সংস্থাপিত করছেন, প্রতিস্থাপিত করছেন, জোড়া লাগিয়েছেন। ভাতটা খেতে যাবেন, চুল থাকলে চোখ বন্ধ, চোখ সেটাকে সতেজ করবে, ফেলে দেবে। দুর্গন্ধ থাকলে সেটাকে বর্জন করবে, মুখে দেবেন। ছোট ছোট বালুকণা কিছু থাকলে দাঁত বলবে, সব একের পর এক। গরম না ঠান্ডা সেটা জিভ ঠোঁট বলে দেবে, না এটা এটা নাই, খুব গরম রয়েছে। হাত বলে দেবে, হাতের তালু বলে দেবে। একটার পর একটা সমস্ত কিছু দিয়ে পরিশোধিত হয়ে সেটা শরীরের ভিতরে যাবে। শরীরের ভিতরে নানান পাকযন্ত্র, সেটাকে নিয়ে যতটুকু প্রয়োজনীয় অংশ সেটাকে শরীরে কাজে লাগাবে, আর বাকিটা শরীর থেকে ফেলে দেবে। বিনা পয়সায়, বিনা ডেকোরেশনে, বিনা মেহনতে, বিনা চার্জে প্রতিনিয়ত ঘন্টার পর ঘন্টা, সেকেন্ডের পর সেকেন্ড এই কর্মকাণ্ডে চলে যাচ্ছে গোটা মানুষ শরীর। কে করেছেন? যিনি করেছেন তার নাম রব। আমরা যদি রবকে ভুলি, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে স্পষ্ট করেছেন যে আমি তোমাদেরকে এইভাবে সযত্ন লালিত একটা পরিচর্যা প্রতি মুহূর্তে মানব জীবনে, মানবের শুধু এই শরীরটাতে নিয়মিত তৈরি হয়েছে। শুধু শরীর, মানুষের এই যে শরীরটা, মানুষের মস্তিষ্কটা শুধু উন্নত তা নয়। একটা কথা মনে রাখবেন, মানব শরীরটাও কিন্তু একটা বিচিত্র শরীর। পৃথিবীর কোনো কাঠামোর সঙ্গে, পৃথিবীর কোনো প্রাণীর কাঠামোর সঙ্গে এই শরীরটা মেলে না। তাহলে কিরকম শরীরটা আছে? একটা হাতি বিরাট ক্ষমতাধর প্রাণী তো, কিন্তু আমাকে যদি বলেন একটা, আমি কত খেলাধুলা এখন আর করতে পারি না, কিন্তু যখন পড়েছি তখনকার অভ্যাসটাতেও আমি একটা বলকে, আমাকে একটা ক্রিকেট বল দেবেন, আমি যতটা জোরে এখান থেকে ছুঁড়ে ফেলতে পারবো, একটা হাতি পারবে? কেন, হাতির তো অনেক ক্ষমতা রয়েছে, ছুঁড়ে করে পারবে না? পারবে না। এসব মজার ব্যাপার আছে। মানুষের এই যে বাইসেপ গুলো, এই যে বিজ্ঞানীরা প্রচুর চর্চা করে, এই যে হাতের তালু, পায়ের তালু, পৃথিবীর কোনো প্রাণীর সঙ্গে মেলে না। একটা লোক, যে বৃষ্টির কারিগর যারা, একসঙ্গে এই তালুতে 4টে রসগোল্লা তৈরি করে, দেখেছেন? 3টে 4টে করে করেছে, দেখেছেন তো? বাঁদরের হাতের তালুটা এইরকমই মোটামুটি, কিন্তু বাঁদরকে দিয়ে পরীক্ষা করে চেষ্টা করে দেখানো হয়েছে বাঁদর একটা গোলাকার জিনিস তৈরি করতে পারবে না। এইখানে এই যে গর্তটুকু আছে না, এই গর্তটুকু ওর এরকম নেই, এটা চ্যাপ্টা লোক। ফলে ও যত রসগোল্লা করতে যাবে ওটা পান্তুয়া হয়ে যাবে, ওটা সন্দেশের মতো চ্যাপ্টা হয়ে যাবে। মানুষকে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রব এমন সৃষ্টি করে, ফি আইয়ি সূরাতি মা শাআ রাক্কাবাক। তোমরা দেখো না নিজের চেহারার দিকে তাকিয়ে। একটা ঘটনা বলি, আমাদের দেশের একটা বিখ্যাত সাংবাদিক ছিলেন, লেখক ছিলেন। তিনি পৃথিবীর বিখ্যাত সব লোকেদের ইন্টারভিউ যেতেন। তা একবার তিনি বললেন যে আমি ওই বিখ্যাত ফুটবলার মারাদোনার কাছে যাব। তো উনি একটা পত্রিকা, খবরের কাগজ থেকে তিনি গিয়েছিলেন। মারাদোনার সব ফুটবলার, সব পৃথিবী বিখ্যাত একজন ফুটবলার। তো তার কাছে তিনি ইন্টারভিউ নিলেন, যা কিছু জানা টানা সব কিছু বলার পরে আমাদের দেশের সাংবাদিক বলছেন যে স্যার, আপনি সত্যিই মারাদোনা? আরে কি বলছো তুমি, এত বন্ধু আমার সঙ্গে গল্প করলে না? বলছে আমি যে এত বড় একটা মানুষের কাছে এসেছি আমার বিশ্বাস হচ্ছে না, কিছু একটা যদি দেখাতেন যাতে বিশ্বাস করতাম যে আপনি মারাদোনা। বলো তুমি দেখতে চাইছো? তিনি একটা ছোট পিচ ফলের একটা বীজ, এই লিচুর বীজের মতো একটা ছোট মতো একটা বীজ, এইরকম আরো ছোট পিচ ফলের একটা বীজ ওখানে ফল খেয়েছিলেন। সেই বীজটাকে তিনি পায়ের 2 আঙুল দিয়ে এইভাবে তুলে নিয়ে এলেন, তারপরে পায়ের ওপরের পাতাতে এইভাবে নাচালেন। খানিকটা নাচাতে নাচাতে শুয়ে শুয়ে, আজ শোয়া অবস্থায় জানলার একটা ঘুলঘুলি দিয়ে বলছে যে আমি কোন ফাঁকটা দিয়ে আমি এই বীজটাকে গলাবো, তুমি একটা ফাঁক বলে দাও, সেই ছিদ্রটা দিয়ে আমি এই বীজটাকে গলাবো। শঙ্করলাল বন্দ্যোপাধ্যায় নাম, শঙ্করলাল ভট্টাচার্য, আমাদের দেশে কলকাতার একজন সাংবাদিক। তো উনি বলছেন যে আমি তো অবাক যে এটা কি হয় নাকি। তারপরে জানলার কাছে গিয়ে একটা গ্রিলের ছোট্ট মতো একটা ছিদ্রকে দেখালাম যে এইটা দিয়ে গলাম দেখি। তো উনি বেশ কিছুটা দূর থেকে ওনার ওই বেডরুমের বেড থেকে পা দিয়ে ওটাকে ছুড়লেন, আর ঠিক সেই ছিদ্রটা দিয়ে গলে গেল। পৃথিবীর কোনো প্রাণীর পক্ষে সম্ভব নয়। মানুষের এই 2 আঙ্গুল, মানুষের এই স্ট্রাকচার, মানুষের এই লিভার, যত রকমের তৈরি হচ্ছে নতুন নতুন যন্ত্র, জেসিবি থেকে নানা রকম,
এই যে টানা, এই যে ছোড়া, এই যে ঠেলা, কোনো জিনিসের চ্যাপ্টা তৈরি করা, কোনো জিনিসকে গোল তৈরি করা, পৃথিবীতে কোনো প্রাণীর ক্ষমতার মধ্যে নেই। আল্লাহ এই মানুষ করে আমাকে পাঠিয়েছেন, এই দেহ আকৃতি দিয়ে পাঠিয়েছেন, মস্তিষ্ক দিয়েছেন, হৃদয় দিয়েছেন, আরো অন্যান্য দিয়েছেন, বহু পরের কথা। শুধু বডির এই হাত পা আঙুলগুলো, এইগুলো নাফরমানি করলে কবরে গিয়ে প্রথম সোজা ওই প্রশ্নের মুখেই সব আটকে যেতে হবে, তোমার রব কে ছিল? এই হচ্ছে রবের কাজ। মহান রব আমাদেরকে এত সুন্দর, এত সুগঠিত করে, এত ভারসাম্যপূর্ণ একটা দেহ অবয়ব দিয়ে তৈরি করেছে। আর একটা জিনিস আছে, ওটা বলে দিই, সেটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে গোল্ডেন রেশিও বলে একটা শব্দ আছে। গোল্ডেন রেশিও মানে হচ্ছে সোনালী অনুপাত। এমন একটা সুন্দর অনুপাত, যে অনুপাতটাকে ব্যবহার করে পৃথিবীর সমস্ত স্ট্রাকচার বিশেষজ্ঞরা ঘর বাড়ি ইমারত তৈরি করে না, যে এই প্ল্যাটটা থেকে এই প্ল্যাটের দূরত্ব কত হবে, এর একটা অনুপাত তৈরি হয়, তার নাম হচ্ছে গোল্ডেন রেশিও। সেটা বাইতুল্লাহ কাবাটা যেখানে আছে, কাবা থেকে উত্তরের পৃথিবীর দূরত্ব আর পূর্ব পশ্চিমের দূরত্ব গোল্ডেন রেশিও। আর মানুষের শরীরের এই আঙুল থেকে নিয়ে এইখানটা আর এইখানটা থেকে নিয়ে এইখানটা মেপে দেখবেন এই অনুপাত যেটা বেরোবে তাটা গোল্ডেন রেশিও। মানব গোটা শরীরে এইখান থেকে এইটা আর এইটা থেকে এইটা সমান নয়, এটা নির্দিষ্ট অনুপাত আছে। এই অনুপাতটা পৃথিবীর হচ্ছে সোনালী অনুপাত। এই অনুপাতের উপর নির্ভর করে পৃথিবীর যত বড় বড় স্ট্রাকচার তৈরি হয়, যত বড় বড় বিল্ডিং তৈরি হয়, তারা ইঞ্জিনিয়াররা, স্থাপত্যবিদরা এটাকে ব্যবহার করেন যে মানুষের হাতের এই মধ্যম তর্জনীর এই শেষ প্রান্ত থেকে এইটা অনুপাত, এইখান থেকে এইটা, এত সুন্দর একটা ভারসাম্যপূর্ণ অনুপাত আর পৃথিবীতে কোথাও নেই। আল্লাহ শুকরিয়া করবো না? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, মানুষকে ভুলিয়ে দিল। তো রবের পরিচয় পেয়ে আমরা কি করবো? এত সব পরিচয় পেয়ে কি করবো? এবার বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিন্তু সৃষ্টি করেছেন শুধুমাত্র, পবিত্র কোরআনে স্পষ্ট করেছেন যে দেখো তোমাদেরকে সৃষ্টি করেছি কিসের জন্য? ইবাদতের জন্য। এই ইবাদতটা কেমন হবে? রুবুবিয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সূক্ষ্ম তার চিহ্ন বলে দিচ্ছেন। আমরা যে ইবাদত করব, পৃথিবীতে সবাই ইবাদত করে মোটামুটি কম বেশি, কিন্তু সমস্ত ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। রবের কাছে কোন ইবাদতটা গ্রহণযোগ্য? তিনি আমাদের এত পরিচর্যা করলেন, এত যত্ন করলেন, এত সুন্দর দৈহিক কাঠামো দিলেন, কিন্তু মূলত মানুষ হিসেবে আমাদেরকে পাঠিয়েছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে। ওই গোল্ডেন রেশিও নিয়ে এসে মাতম করে বেড়াবে তার জন্য নয়, এই নাক চোখ নিয়ে শুধু গপগপি খাবে তার জন্য নয়, সুন্দর সুন্দর অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে সেগুলোকে লোকে দেখিয়ে বেড়াবে আর কুস্তি করবে তার জন্য নয়। এই হাত, এই পা, এই নাক, এই চোখ, এসব দিয়ে আল্লাহ শুধু ইবাদত হবে, ইবাদতের জন্যই সৃষ্টি করা হয়েছে। সেই ইবাদতটা কেমন হবে? ইবাদত তো সবাই করছে, আমরা নামাজ পড়ছি, রোজা করছি, না, সব ইবাদত ইবাদত নয়। কেউ তো গাছেও মাথা টুকছে, কেউ পাথরেও মাথা টুকছে, কেউ ইচ্ছা মতো রোজা করছে, ইচ্ছা মতো নামাজ পড়ছে, মাঝে মাঝে পড়ছে, মাঝে মাঝে ছাড়ছে, আজান হলে তাসের দোকানে, চায়ের দোকানে বসে রয়েছে, যখন মন যাচ্ছে তখন পড়ছে। আপনি যদি মনে করেন যে সব ইবাদতই ইবাদত, না, কোন ইবাদত আল্লাহ গ্রহণ করেন? রব যেমন আপনাকে বেছে বেছে দিয়েছেন সুন্দর করে, রব কিন্তু বুঝে নেবেন সেই রকম সুন্দর ইবাদত। সেই ইবাদতের ধরনটাও পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূক্ষ্মভাবে আমাদেরকে জানিয়ে দিচ্ছে যে দেখো এই রব আমি তোমাদের, আর তোমাদের রব হয়ে তোমাদেরকে যে জিনিসগুলি দিই সেগুলি যেমন, তোমরা আমাকে যে জিনিসটা দেবে ইবাদতের নামে, আমার জন্য যেটা তোমরা করবে সেটা হতে হবে তেমন। এইটা নিয়ে এখানে কথা বলবো। কিরকম কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সব কিছু দেন, আল্লাহর দেও, আল্লাহর প্রদানকৃত জিনিসগুলো একটা বিশেষ কোয়ালিটি আছে। সেই কোয়ালিটিটা যদি আপনি জানতে পারেন, রবকে আপনার চেনা হবে। আর আল্লাহকে আপনি কেমন দেবেন? আমরা বলি না যে যেমন করবে তেমন করব। আমাকে কারো বাড়িতে অত্যন্ত সুন্দর আপ্যায়ন করেছে, খুব ভালো পরিষেবা দিয়েছে, বাড়িতে যেতে মেলতে পানি দিল, খাবার দিল, পরিচ্ছন্ন বিছানা দিল, আমাকে সমস্ত পরিষেবা দিল, আর লোকটাকে বাড়িতে নিয়ে আমি অযত্ন করবো, এটা হয় না। কেউ অযত্ন করলেও আমরা যত্ন করি, আর যত্ন করলে তো কোনো কথাই নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাচ্ছেন যে দেখো বান্দা, তোমাদেরকে কি সুন্দর আমি যত্ন করেছি, তোমাদেরকে যে জিনিসগুলো দিই এটা মনে রাখবেন। প্রতিদিন সকালবেলায় উঠে এইটা মনে রাখবো আমরা যে আল্লাহ, ইবাদত তো করতেই হবে, সে ইবাদতটা কেমন করব? আল্লাহ আমাকে যেমন জিনিস দেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যেটা, আল্লাহ সন্তুষ্টির জন্য যেটা করব, সেটা যেন অন্তত সেই রকম হয়। কি রকম? রকমটা বলছে। আল্লাহ মানুষকে যত রকমের নিয়ামতগুলো দিয়েছে, সেই নিয়ামতের একটা সাধারণ কোয়ালিটি হচ্ছে তার মধ্যে কোনো দূষণ নেই, ভেজাল নেই, ত্রুটি নেই, দুর্গন্ধ নেই।
কোনো রকমের ডুপ্লিসিটি নেই। কি দিয়েছেন? সব যত যা দিয়েছেন। ট্রেনে একদিন যাচ্ছিলাম, একটা লোক বলছে, আমি বলছি যে হ্যাঁ গো, এই 3:20 লোকালটা কি আজকে ক্যান্সেলই করে দিল নাকি, এখনো পৌঁছলো না? ওটা আমাদেরকে ক্রস করে চলে যায়, ওটা কট লাইনে যাচ্ছে। তখন ওই এক ভদ্রলোক বলছে, অমুসলিম, তিনি বলছেন, ভাই বাবা, পৃথিবীতে কোনো জিনিস টাইমে চলে না। টাইমে চলে ওই দুটো জিনিস, ওপরের দিকে তাকান, ওই সূর্য চন্দ্র, ওদের টাইমের কোনো ভুল হয় না। যে দিনে যে সেকেন্ডে যত সেকেন্ডে ওঠার কথা সেই তত সেকেন্ডে উঠবে। আর দুনিয়াতে যত নিয়ম করেছে মানুষ, তত খেলাপ করেছে মানুষ, কোনোটাই নিয়মে চলেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রুবুবিয়াতকে পৃথিবী জুড়ে কিভাবে ছড়িয়ে দিলেন, তার সমস্ত সৃষ্টি সম্ভার তিনি যা কিছু দিয়েছেন সঠিক সময়ে যেমন চলে, কোনোদিন যেমন পুরনো হয়ে যায় না, কোনোদিন যেমন কোনো ধরনের তার বিশ্রাম আসে না, কোনো ক্লান্তি আসে না। সূর্য চন্দ্র নক্ষত্র মহাকাশ সাগর নদী পাহাড় মরু যেমন আছে সব চলছে বহাল তলিয়াতে। তেমনি আমাদেরকে মানুষের জন্য যে জিনিসগুলো দেন তার মধ্যে একটা বৈশিষ্ট্য দিয়েছেন তিনি, কোনো দূষণ নেই। যেমন সকালবেলাতে যে সূর্যের আলোটা আমরা পাই, সেই সূর্যের আলো না পেলে তো সব অন্ধকার হয়ে যাবে, আরও বহু ক্ষতি হবে। সেই আলোর মধ্যে অনেক দূষিত কণা আছে, সূর্য থেকে নির্গত হয়, কিন্তু মানুষের কাছে সেই দূষিত কণা পৌঁছয় না। অ্যাটমসফিয়ারের নানান স্তরে ওই দূষিত কণাগুলি শোষিত হয়ে যায়। মানুষের কাছে সূর্যের যে আলোটা নেমে আসে, নির্মল আলো, বিশুদ্ধ আলো, ভিটামিন ডি পরিপূর্ণ আলো। মানে শুধু আলো আলো নয়, পানি। পৃথিবীতে যত পানির উৎস আছে, বিভিন্ন জায়গাতে দূষিত পানি বেরোয়, বিভিন্ন রকম। কোথাও আয়রন থাকে, কোথাও আর্সেনিক থাকে, কোথাও আরো কিছু থাকে। আসমান থেকে যে পানি আসে, মায়ে তাহুর, পবিত্র পানি, বিভিন্ন রকমের সম্ভাবনাময়, বিভিন্ন রকমের যৌগতে পরিপূর্ণ পানি, শুধুই কল্যাণ আর কল্যাণ। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটো খাবারের নাম বলেছেন, অনেক খাবারের নাম বলেছেন, দুটি খাবারের নাম এক জায়গাতে পরপর বলছেন। খাবার দুটি সম্পর্কে বললে খুব ভালো লাগবে। আল্লাহ বলছেন, ইন্না লাকুম, দুটি খাবার এমনই খাদ্য যে খাবার দুটো খাবার, পানীয়, ওষুধ, পথ্য একই সঙ্গে, এবং পৃথিবীর সর্বযুগের সর্বকালে সব শ্রেণীর মানুষের কাছে সমাদৃত। এরকম খাবার কিছু কিছু আছে, গরুর গোশত ভালো খাবার, আমরা খাই, অনেক কম খায় না। কিন্তু এমন দুটো খাবারের নাম পবিত্র কোরআন আল্লাহ এখানে উল্লেখ করেছেন, যে খাবার দুটো পৃথিবীর সর্বযুগে সর্বদেশে সর্বকালের মানুষের কাছে, একদম বাপ আদমের পর থেকে সমস্ত রকমের মানুষের কাছে সমাদৃত। একটা নাম হচ্ছে দুধ, একটা নাম হচ্ছে মধু। খাবার দুটো খাবার, খাবার দুটো পানীয়, খাবার দুটো পথ্য, খাবার দুটো ওষুধ। আল্লাহ পবিত্র কোরআনে দুধের বর্ণনা দিচ্ছেন, ইন্না লাকুম ফিল আনআমি লাইবরাতুন নুসকিকুম মিম্মা ফি বুতুনি মিন বাইনি ফারসি ওয়া দাম লাবানান খালিসান সাইগান লিশারিবিন। চতুষ্পদ জন্তুর মধ্যে অনেক শেখার জিনিস রয়েছে। আল্লাহ বলছেন, নসিহত রয়েছে, নসিহত গ্রহণ করো, আমার রুবুবিয়ত দেখো। নুসকিকুম মিম্মা ফি বুতুনি, তোমাদেরকে তার পেট থেকে যে জিনিস পান করানো হয়, গরুর পেট থেকে, উটের পেট থেকে, ছাগলের পেট থেকে যা বেরিয়ে আসে দুধ, কোথা থেকে আসে জানো? আল্লাহ বলছেন, মিম বাইনে ফারসি ওয়া দাম, গোবর আর রক্তের মধ্যস্থ শিরা উপশিরা দিয়ে প্রবাহিত হয়। গোবর আর রক্ত, এই শব্দটির উচ্চারণ করছেন কেন? আল্লাহ শেখাচ্ছেন যে দেখো, গোবরের দুর্গন্ধ সেখানে থাকে না, রক্তের ছিটে ফোঁটাও সেখানে লাগে না। যদি থাকতো, গোবর আর রক্তের নালিকা দিয়ে, তার মধ্যস্থ নালিকা দিয়ে পরিশ্রুত হয়ে, অভিশ্রুত হয়ে তোমাদের কাছে, মানুষের কাছে নেমে আসে লাবানান খালিসান, পরিশ্রুত দুধ, বিশুদ্ধ দুধ, ভেজাল মুক্ত দুধ, যেখানে গোবরের দুর্গন্ধও নাই, রক্তের দাগও নাই। সাইগান লিশারিবিন, পানকারীদের জন্য খুব তৃপ্তিদায়ক। আচ্ছা, কখনো ভেবে দেখেছেন মায়ের পেট থেকে যে আমাদের দুধ নিঃসৃত হয়, শৈশবে আমরা পান করেছি, শিশুকালে, মায়ের পেটের ভিতরে দুর্গন্ধ নেই, আবর্জনা নেই, রক্ত আছে, মলমূত্র আছে, কত রকমের। কিন্তু দুধের আকারে যদি কোনো রকমের এক হাত ফোঁটা রক্ত বেরিয়ে আসে, তাহলে কেউ খেতে দেবে না, বলে শিশুটার ক্ষতি হবে। আর যদি দুর্গন্ধ বেরিয়ে আসে, তাহলে শিশুটা তো পান করবেই না। আল্লাহ বলছেন যে ওই রকম দূষিত মিন বাইনে ফারসি ওয়া দাম, গোবর এবং ওই রকমের ময়লা রক্তের মধ্যস্থ শিরা উপশিরা দিয়ে এটা প্রবাহিত হয়, কিন্তু সেখানে দুর্গন্ধও থাকে না, রক্তের দাগও থাকে না। লাবানান সাইগান খালিসান সাইগান লিশারিবিন, এমন দুধ, পরিশ্রুত দুধ, যেখানে শুধুই থাকে কল্যাণ আর কল্যাণ।
আর একটা কি, আর একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আওহা রব্বুকা ইলান নাহাল, মৌমাছিদেরকে আমি এই মর্মে তাদেরকে সংবাদ দিয়েছি, আদেশ করেছি, আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজার ওয়া মিম্মা ইয়ারশুন, তারা যেন গাছে পাহাড়ে লোকালয়ে বাসা বাঁধে। সুম্মা কুলি মিন কুল্লি থামারাত, বিভিন্ন ফুল থেকে তারা মধু নিয়ে আসে। ফাসলুকি সুবুলা রাব্বিকা যালুলা, তারপর তারা তাদের রবের নির্দেশিত পথে আবার সেই বাসাতে ফিরে আসে। তাহলে মৌমাছিদেরকে আল্লাহ নির্দেশ দিলেন যে পাহাড়ে গাছে লোকালয়ে তারা যেন বাসা বাঁধে, বাসা বাঁধার পরে বিভিন্ন ফুল থেকে তারা মধু নিয়ে আসে। মধুটা মুখে করে নিয়ে আসে, মুখে করে তো নিয়ে আসে না, গিলে নেয়, পেটে চলে যায়। তারপরে সেই পেট থেকে সেই মধুটা আবার বেরিয়ে আসবে। ইয়াখরুজু, আল্লাহর ভাষা এটা, ইয়াখরুজু মিন বুতুনিহা, তাদের পেট থেকে বেরিয়ে আসে। পৃথিবীতে কোনো প্রাণী দেখেছেন কোনো খাবার খাওয়ার পর তার পেট থেকে উগরে দেবে আর সেই খাবারটা অন্য কেউ খাবে? ও তো বমি করা বলি আমরা। পৃথিবীতে অন্যান্য গরু, ছাগল, হাঁস, মুরগি, যে কোনো প্রাণী কোনো খাবার খায়, জাবর কাটে, মুখ থেকে যখন আবার বের করে না, বিকট দুর্গন্ধ। একমাত্র মৌমাছি, ইয়াখরুজু মিন বুতুনিহা, তার পেট থেকে যেটা বেরিয়ে আসে সেখানে বমির দুর্গন্ধ থাকে না। কি থাকে? শিফাউল লিন্নাস, মানুষের জন্য কল্যাণ আর কল্যাণ, আরোগ্য আর শেফা থাকে সেখানে। কে করেন? তার নাম রব। তার রবের অনেকগুলো পরিচয় পাওয়া গেল। রবের একটা বড় পরিচয় পেলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে জিনিস দেন, সূর্য থেকে আলো দিচ্ছেন সেখানে দূষণ নেই, পানি দিচ্ছেন সেখানে কোনো রকমের ত্রুটি নেই, বিচ্যুতি নেই, আসমান থেকে আমাদেরকে পানির ধারা বইয়ে দিচ্ছেন, গরুর পেট থেকে দুধ দিচ্ছেন, সেই দুধে গোবরের দুধ গোবর থেকে বেরিয়ে আসছে, রক্ত পাশ হয়ে চলে আসছে, রক্তের দাগ লাগে না, গোবরের দুর্গন্ধ থাকে না, মৌমাছির পেট থেকে মধু বেরিয়ে এলো, বমির দুর্গন্ধ থাকে না। আল্লাহ আমাদেরকে, বান্দাদেরকে রুবুবিয়াত পালন করতে দিন, তার রুবুবিয়াতকে প্রতিষ্ঠিত করে যে জিনিসগুলো দিচ্ছেন সেই জিনিসগুলো সাধারণ একটা শর্ত হচ্ছে কোনো দূষণ দুর্গন্ধ থাকবে না। আমি আল্লাহকে যেটা দেবো, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি যেটা করব, তার মধ্যে এত দুর্গন্ধ, এত দূষণ, এত ময়লা যদি ঢুকে থাকে, চিটি চুরি, চিটিংবাজি, সুদ, ঘুষ, বেপর্দা, হারাম হালাল, তসরুপ, কোথা মাফিয়া, কোথা চুরি চামারি, সরকারি টাকা তসরুপ করা, দেশের টাকা তসরুপ করা, নিয়ে বলছে মসজিদ করে দিচ্ছি, নিয়ে বলছে মাদ্রাসা করে দিচ্ছি। কেউ চিটিংবাজি, মাফিয়া, ডাকাত, দুনিয়ার দেশ দুনিয়ার জনগণের সম্পদকে শোষণ করে, কেউ বলছে আমি দাওয়াতের কাজ করছি, কেউ বলছে আমি মাদ্রাসা বড় অঙ্কের একটা ডোনার হয়ে যাচ্ছি। কি লাভ ভাই? রবকে চিনলে সব অপার হয়ে যাবে। রবকে চেনা এই জন্যই জরুরি। মাফিয়া বলবে না যে আমি তোমাদেরকে বিরাট দান করে দিলাম আলহামদুলিল্লাহ, না, তোমার মাফিয়ার টাকা তুমি আগে যাদের চিটিংবাজি করেছো তাদেরকে পরিশোধ করে দাও, আমার মালসা না চলুক গে। এ হারাম কর, তুমি হারাম জিনিসের বেচাকেনা করে যে মাল জমা করেছো, তোমার মাল আমি নিতে চাই না, তোমার মাল তুমি যাদের কাছে নিয়েছো আত্মসাৎ করে তাদেরকে ফেরত দাও গে। কারণ আল্লাহর জমিনে আল্লাহ হচ্ছেন রব, আর রবের একটা বৈশিষ্ট্য, তিনি কোনোদিন আমার পবিত্রতা সুরক্ষার জন্য আমার মাতৃগর্ভের নোংরা আমার শরীরে প্রবিষ্ট হতে দেননি। মাতৃগর্ভে যখন ছিলাম আমার মুখমণ্ডলে কোনো অপরিচ্ছন্ন না জিনিস যায় তার জন্য আমার নাভিকুণ্ডলী দিয়ে অক্সিজেন পাঠিয়েছেন। আমার শরীরে যেন খারাপ জিনিস না যায়, গরুর পেট থেকে বিশুদ্ধ দুধ দিয়েছেন, আসমান থেকে পবিত্র আলো দিয়েছেন, আসমানের বাড়িধারা থেকে তিনি বিশুদ্ধ পানি নাজিল করেছেন। আমার পবিত্রতার জন্য মৌমাছির পেট থেকে তিনি বমি নয়, শেফাপূর্ণ আরোগ্যপূর্ণ মৌমাছি তার কাছ থেকে মধু আমাদের জন্য নিশ্চিত করেছেন। আর সেই রবুবিয়াতের কাছে রবকে আমি দিচ্ছি চুরি, চিটিংবাজি, ডাকাতি, শিরক, বেদাত, অশ্লীলতা, বেপর্দা, বেহায়াপনা, এটা গ্রহণযোগ্য হয়? আপনার মাথার কি বলছে? কোরআন হাদিস আপনি নাই পড়ুন, এই ব্রেনটা কি বলে? আমরা সাধারণ আকল একটা দলিল, এক জায়গাতে কোনো কোনো ক্ষেত্রে আকলকে দলিলের একটা পর্যায়ে বলা হয়েছে। এই আকলটা আপনার কি বলছে? আপনি দেবেন কি করে আল্লাহকে? আল্লাহ আপনার পরিচ্ছন্নতার জন্য, আল্লাহ আপনাকে ভালোবেসে, রব আপনার বিশুদ্ধতার জন্য কোনো জায়গাতে দুর্গন্ধ রাখলেন না, সব পরিষ্কার করে দিলেন। আর আমি আল্লাহর কাছে মসজিদে, মাদ্রাসাতে, মক্তবে সলাত আদায় করছি, সেখানে আমার ইচ্ছা মতো সলাত সিয়াম পালন করছি, সেটা আমার ইচ্ছা মতো, আমি দোয়া করছি আমার বেদাতি পদ্ধতিতে, আমি ফিতরা দিচ্ছি আমার বাপ দাদাদের রীতি অনুযায়ী, আমি কোরবানি পালন করছি আমার রেশম রেয়াজ অনুযায়ী, এটা গ্রহণযোগ্য হবে কি করে? রব শুধু রবই আমাদেরকে রবুবিয়াতের কথা বলেননি, রবের কি আমাদেরকে যে অনুদান অনুগ্রহ করেছেন তার ভিতরে এই সূক্ষ্ম একটা বার্তা রেখেছেন যে আমাদের ইবাদতগুলো কেমন হবে, ওই জন্যই তো আমাদেরকে পাঠিয়েছেন। কাজেই আমরা সতর্ক হব, সাবধান হব, যত্নশীল হব, আমাদের রবকে চিনব। পৃথিবীর সর্বোন্নত চেনা হচ্ছে রবকে চেনা। দুনিয়ার বহু জিনিস চিনলাম, বহু জিনিস শিখলাম, কত কিছুই না চিনলাম,
চেনার জন্য, দুনিয়াটাকে দেখার জন্য কত কিছুই না ব্যবহার করলাম। রবকে না চেনার একটা আফসোস থেকে যাবে। আল্লাহ তোমাকে চিনি, আল্লাহকে চিনলে সব হয়ে যেত। আল্লাহ রবুবিয়াতকে বুঝলে সব অনুধাবন করা যেত। তাহলে আমরা ইবাদত করবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, আমরা দান করব, সাদকা করব আমাদের হালাল বৈধ রুজি দিয়ে, আমাদের পরিচ্ছন্ন অর্থ দিয়ে, আমাদের পরিচ্ছন্ন ঈমান দিয়ে, আমাদের বিশুদ্ধ আকীদা দিয়ে। ইবাদত করব বিশুদ্ধ আকীদা দিয়ে, দান করব বিশুদ্ধ মাল দিয়ে, আল্লাহকে সন্তুষ্ট করব আমাদের বিশুদ্ধ পরিচ্ছন্ন ঈমান দিয়ে। এইটাই হবে আমাদের রবুবিয়াতের পূর্ণ মর্যাদা। শুধু রব রব করলে তো আর রবকে আমরা পাবো না। আর তাহলে আমরা প্রকৃত রবকে চিনতে পারবো। কবরে গিয়ে আমাদের কঠিন যে প্রশ্ন আসবে, রবকে বুক চিতিয়ে উত্তর দিতে পারবো আমার রব আল্লাহ। কখন বলতে পারবো? যখন আমি সেই রবুবিয়াতের দাবিকে মেটাবো, পৃথিবীতে আমি মিটিয়ে যাব, তখন। আল্লাহ আমাদের সেই সৌভাগ্য দিন, আল্লাহুম্মা আমিন। পৃথিবীতে অনেক আমরা দিন রয়েছি, আরো কিছুদিন হয়তো থাকবো। রবকে আমার নিজে চিনবো, সন্তানকে চেনাবো, আলেম ওলামাদের কাছে শিখবো রবুবিয়াতের পরিচয়, রবুবিয়াতের গুরুত্ব, রবুবিয়াতের তাৎপর্য। নইলে কিয়ামতের মাঠে খুব আফসোস হবে। শুকনো পাতায় কার মরমের মর্মর ধ্বনি বাজে, লজ্জাবতীর সংকোচ থাকে হৃদয়ের কোন ভাঁজে। আকাশের কাছে না নদীর কাছে গান চিলবে শিরিনি, ঋণের কিস্তি কে করে উসুল, আমি তো তাকেও চিনি। সবুজের দামে এক মুঠো নীল কার কাছে যায় কেনা। সব চেনা হলো, বাকি রয়ে গেল রবকে চেনার দেনা। খুব আফসোস হবে যে আল্লাহ, দুনিয়াতে এত জিনিস চিনলাম, আমার রবকে চিনিনি। দুনিয়ার কত জিনিস দেখলাম, রবকে চিনিনি। পানকৌড়িটা কোন অভিমানে ডুব দেয় চুপ করে, জলপাই বনে দক্ষিণা বাতাস থেমে যায় চুপ করে। কতটা বিষাদ বয়ে চলে রোজ হলদে পাখির ডানা। সব চেনা হলো, বাকি রয়ে গেল রবকে চেনার দেনা। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে মানুষ ওই অভয়ারণ্যে বেড়াতে যাচ্ছে, দীঘার সমুদ্র চিনতে যাচ্ছে, ওই কোথা কলকাতা ন্যাশনাল জিওলজিক্যাল পার্কে যাচ্ছে, 300 বছরের মমি দেখছে খরচ করে। একবার নিজের রবকে চেনার জন্য কোরআন কিতাব খুলে বসতে পারিনি। এটা জীবনের বড় আফসোস। যতক্ষণ বেঁচে থাকবো মনে রাখবো, পৃথিবীতে মানুষের সর্বোন্নত আনন্দ হচ্ছে রবকে চেনা, আখেরাতে মানুষের চূড়ান্ত আনন্দ হচ্ছে রবকে দেখা। আল্লাহ আমাদের যেন সেই তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। প্রকৃত অর্থে আমরা আমাদের রবকে চিনতে পারি এবং তার আদেশ নির্দেশ মোতাবেক আমরা জীবনে আমল করে কিয়ামতের দিন আল্লাহকে যখন আপনি দেখবেন, যে মানুষটা জান্নাত জাহান্নাম সব তুচ্ছ হয়ে যাবে তার কাছে, অপলক মুগ্ধ চোখে শুধু আল্লাহর দিকে, রবের দিকে তাকিয়ে থাকবে। এই আনন্দের আর দ্বিতীয় বিকল্প আর কিছু নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই সৌভাগ্যের অধিকারী করুন, আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।